স্বামীকে গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে স্ত্রীকে গণধর্ষণ। নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পূর্ব লামাপাড়া মুড়ির মিল সংলগ্ন মনিরের বাড়িতে পূর্বে ধারণ করা মারধরের ভিডিও দেখিয়ে এবং স্বামীকে হত্যার ভয় দেখিয়ে ভাড়াটিয়া নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে বাড়িওয়ালার ছেলে ও তার বন্ধুর বিরুদ্ধে। মঙ্গলবার 25 ফেব্রুয়ারি রাতে এই ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী নারী। গত 18 ফেব্রুয়ারি রাতে এই ঘটনা ঘটে বলে উল্লেখ করেন বাদী। এজাহার সূত্রে জানা যায়, বাদী অভিযুক্ত নাজমুলদের বাড়িতে ভাড়া থেকে পড়াশোনা ও চাকরি করতেন। নাজমুল প্রায় সময় উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিত। প্রেমের সূত্র ধরে বিয়ে হলেও পারিবারিক কারণে তার স্বামী আলাদা বাসায় বসবাস করছিলেন। ঘটনার দিন রাতে বাদীর স্বামী তার সাথে দেখা করতে এলে নাজমুল ও রনি তাকে বাসার সামনে থেকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। এরপর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং তার গলায় ছুরি ঠেকিয়ে ভিডিও ধারণ করে। এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব 11 জানায়, গত 18 ফেব্রুয়ারি রাত 12টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পূর্ব লামাপাড়া এলাকায় বসবাসরত মোহাম্মদ নাজমুল ইসলাম ও তার সহযোগীরা ভিকটিমের স্বামী কাজী সাজ্জাতুল ইসলামকে তার ভাড়া বাসার সামনে থেকে ধরে নিয়ে যায়। এরপর মারধর করে। এ সময় তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে 20,000 টাকা মূল্যের মোবাইল ফোন ও নগদ 1,000 টাকা ছিনতাই করে। এই ঘটনার ভিডিও ধারণ করে তারা। এরপর একই রাত 2:30টায় নাজমুল ইসলাম ও তার সহযোগীরা ভিকটিমের ভাড়া বাসায় জোরপূর্বক প্রবেশ করে ভিডিওটি দেখিয়ে তার স্বামীকে হত্যার হুমকি দিয়ে ভিকটিমকে ধর্ষণ করে। ধর্ষণের পর তারা ভিকটিমকে হুমকি দিয়ে তার মোবাইল ফোন কেড়ে নেয় এবং ঘটনা কাউকে জানালে তার স্বামীকে হত্যা করার হুমকি দেয়। ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হলে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। পরে ভিকটিম ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে র্যাব 11 গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে বৃহস্পতিবার প্রধান আসামি নাজমুল ইসলামকে গ্রেফতার করে। র্যাব জানায়, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রিয় দর্শক, এই ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ধরনের মর্মান্তিক ঘটনা আমরা যেন আর না দেখি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।